আসসালামু আলাইকুম। এই লোভনীয় পিঠাটা বানানোর লাগে এনে লইছি কদুরা ময়দা, দুটা ডিম, একটু চিনি, কদুরা লবণ। ওখানে এবার এই ডিম দিলে দেখেন কেমনে ঠাস ঠাস করে বাইঙ্গাল লইয়া এর মধ্যে দিয়া দিমু আরও উপকরণ মিশামু। এর মধ্যে প্রধানত উপকরণ হয়েছে গিয়া লবণ, কদুরা দিয়া দিমু লবণ। লবণ দিয়ে এরম সিরিমিরি করে দিয়া দিয়া তারপরে যেরকম ডাইল্লা ডুইল্লা দিয়া দিমু চিনিটা সুন্দর করে ডাইল্লা দিয়া এই যে এরম খাসাওয়ালা কিছু যদি আপনার কাছে থাকে তাহলে এটা দিয়ে সুন্দর করে গুতায় গুতায় দিয়ে মিশাইবেন। আর যদি না থাকে কোনো সমস্যা নাই, আল্লাহ একা না দিছে আর দিয়ে সুন্দর করে মিশাইবেন। মিশাই যে এরম সুন্দর করে বুদবুদি ওটা পর্যায়ে এরম ময়দা দিয়ে ডাইলা দিয়ে এটা দিয়ে মিশাবেন। না, এটা দিয়ে মিশাইতে খুব একটা ভালো লাগতেছে না, আমার আটটাই যথেষ্ট। আট দিয়ে হনে জামালেন এরম সুন্দর করে মতায় মতায় দিয়ে সুন্দর করে একটা ডো বানাইবেন। ডোডা বানানো রেডি হয়ে গেলে এবার ফিডাডি বানানো শুরু করবো। এই দেখতেছেন এন কি সুন্দর করে আছে আর কোনেচ্ছে করে কি কাটে লেছি এডি হয়েছে আর কিছু নেই, এডি হয়েছে কেলার ডাউগা। আমার কাছে ফ্রেম নাই তো ফিডা বানাই না, এলিগা কেলার ডাউগা দিয়ে এরকম সুন্দর করে কাটে লইছি যাতে একটা সুন্দর ডিজাইন হয়। আনাগোর কাছে যদি কেলার ফ্রেম না থাকে কোনো সমস্যা নেই, আনাগো আমি দেখাই দিতেছি। আনারা যদি হাতের কাছে এটি না পান তাহলে কেমনি এই ফিডাডিরে বানাইবেন। হেলেগা সুন্দর করে যে আমি আনাগো আরেকটা ফিডা এরম বানায় দেখাই দিই, এরম চাপ দিবেন লইলে এটি কইরা বাহি ফিরাডি সুন্দর করে এরম করে বানায় লইবেন। আমার মতো কেলার ডোঙ্গা নাই আবার ফেরেমো নাই, হেরা কিরবেন কোনো সমস্যা নেই। দুইটা আধ এরম গালু গালু করে গুলু করবেন, গুলু গুলু করে যদি মনে করেন এমনি থিবেন নাইলে যেরকম সুন্দর করে এরম বাতাসা লাইন বানাবেন, বানাইলেও কোনো সমস্যা নাই, স্বাদে কিন্তু একই রকম থাকবো। এই দেখেন আমার ফিডা মিটা মনে করেন যে বানাই না রেডি। এরপরে হনে জামুগা চুলার কাছে, চুলার দিয়ে দিলাম আগুন, ডাইলা দিলাম কদ্দুরা তেল, তেল দিয়ে এখন সুন্দর করে একটু গরম করতে দেই। গরম হয়ে গেলে এই পর্যায়ে ডাইলা দিমু। এবার 1 2 3 4 গনতে গনতে ফিরাডি তেলের উপর এরকম সুন্দর করে সাইরে দিমু। আর এই ফাঁকে আনাগো একটা কথা কয়ে দিই, যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন, নতুন নতুন ভিডিও দিলে শব্দের আগে আনে দেখতে পান। এই যে এরকম সুন্দর করে আস্তে আস্তে লাড়া দিবেন। এটি কিন্তু শুধু চাল দিয়া বানাইন না, না এটির লগে আনেরা যদি চান তাহলে আদা ময়দা যা পারেন মিশাইতে পারেন, কিন্তু আমি কমু যে মিশানোর কোনো দরকার নেই। যদি আমার রেসিপি একদম প্রথম থেকে ফলো করেন তাহলে এমনিই বানাবেন খালি চালের গুঁড়া দিয়া। তাহলে এটা প্রথম অবস্থায় একটু লাড়তে সারতে সমস্যা হবে নরম, কিন্তু পরে যে একসময় যখন একটু বাজারটা ব্রাউন ব্রাউন কালারের আয়া পড়বো সেই সঙ্গে দেখবেন যে এটা সুন্দর আস্তে করে এমনি শক্ত হয়ে যাবে। তারপরে যখন আবার এটা তুলে নিচে নামাই নেবেন সেই সঙ্গে দেখবেন আরও সুন্দর শক্ত হবো। আর এই পিঠাটা যখন মোহ দিয়া খাইবেন তখন তো একদম মনে করবেন যে মোহ দিবেন আর গলায় যাবো, নিমিশেই গলা যাবো। কী যে এক দারুণ স্বাদ, যে না বানায় খাইবেন হ্যাঁ বুঝতেন না। আর রাজ্যের মতো এনে বিদায় লইতেছি। আনেরা যে যেন থাকেন ভালো থাকেন, আমার লগে দোয়া রাখেন। আল্লাহ হাফিজ।